পরীক্ষা হইব চিন্তা করেন না বাজান। তবে কিছু কথা আজকে বাসা থেকে সাজাইয়া গুছাইয়া নিয়ে আইছি যে কিছু কমু একটু যাইতে যাইতে ধর্ম, তবে সেটা আর হইল না বাবা। কোরআনটাই শরীয়ত, কোরআনটাই মারফত, কোরআনটাই নবুয়ত, কোরআনটাই বিলায়ত। কোরআন ছাড়া যারা গুরুগিরি করে এরাও আমার শালা, যারা ওর শিষ্য হয় এরাও আনোয়ার সরকারের শালা। শালা না আমি 3 বার করে বিয়ে করে ফেলবো। তবে বেশি কিছু গুরু শিষ্যর পালার মধ্যে কম যায় না, তাই আমি কইবো না, যেটা না কইলে নয় সেটাই কমু। তবে বাবা আপনি আমার একটু সুনজরে দেখেন, আমি যদি আপনার কাছ থেকে একটা চাই, আপনার কাছে আমি আশাবাদী আপনি আমারে 50টা দেবেন। আর এখানকার মানুষ এ যাবতে যা শোনে নাই তা যেন আজকে এই মঞ্চে তারা শুনতে পারে এবং বুঝতে পারে। তবে যাই হোক, এই পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সিজদা, 3,16,19টি হরফ, 130 ফরজ, 6টা রুকু আর 114 সূরা কোরআন শরীফের মধ্যে আছে বাবা। তার মধ্যে এমন একটা সূরা আছে যে সূরাকে ছাড়া পীর ওলি মুন্সি মৌলবি গাউস কুতুব পৃথিবীতে যতই যাই থাকুক না কেন কারো ইবাদত কাজে আসবে না। এই সূরাটা হইল কি? সূরা ফাতিহা। এটা হচ্ছে উম্মুল কোরআন। কোরআনে যাহা আছে এই সূরা ফাতিহার মধ্যেও ঠিক তাহাই রয়েছে। এই সূরা ফাতিহা এটা হচ্ছে কলিজার, কোরআনের কলিজা, এই কোরআনের সারাংশ, এই কোরআনের সারমর্ম, এটা হাতপিণ্ড কলিজ। এই সূরা ফাতিহা এমনই একটা বিষয়বস্তু, তাই এটাকে ছাড়া কোনো ইবাদতই কাজে আসে না। শুধু তাই নয়, এই পৃথিবীটা ছিল অন্ধকার, ধন্ধকার, নৈরাকার এবং কুয়াকার। এই পৃথিবীটার আকার উকার হিসিকার দীর্ঘিকার কোনো কিচ্ছু ছিল না। এই পৃথিবীটা ছিল ডিম্ব আকার, আর ডিম মানে গোল, গোল মানে শূন্য, শূন্যর পর কি কোনো অক্ষর থাকে বাবা? তবে বাবা আমি আমার দয়ালকে এই জায়গায় বলবো, আপনাকে বুঝে নিতে হবে যে আমি পালাটা কোন জায়গা থেকে ধরব। তাই আমি বলতে চাই, এই যে আজকে গুরু শিষ্য পাল্লা, আপনি গুরু আমি শিষ্য। তবে বাবা যে কোনো কিছু সৃষ্টি হইলে এর একটা সৃষ্টি থাকে, গোড় থাকে, একটা কারখানা থাকে, একটা ফ্যাক্টরি থাকে, যেখান থেকে স্তর বাই স্তর এটা পরিচালনা হয়ে আসে। তাই আমি আপনাকে বলতে চাই, এই পৃথিবী সৃষ্টি হওয়ার, পৃথিবী সৃষ্টি হয় নাই, এই পৃথিবী সৃষ্টি হওয়ার 2,70,00,000 বৎসর আগে এই প্রথম গুরু কে ছিল? সে যুগে ছিল না, ছিল না? যদি আপনি বলেন যে হ্যাঁ পৃথিবী সৃষ্টি হওয়ার 2,70,00,000 বৎসর আগে গুরু ছিল, সে কে ছিল? আর সে গুরুর প্রথম শিষ্যটা কে ছিল? আর সে গুরুর মুখ থেকে সর্বপ্রথম কোন বাক্য ফলছিল? এখনকার গুরুরা তা বলে কি বলে না? কি বাবা, যদি গোড় থেকে মাইনে না আসতে পারেন, এখন মুখে মুখে গুরু বললেই গুরু হওয়া যায়? কখনো হওয়া যায় না। তাই বললাম, সে গুরুটাকে ছিল আর তার শিষ্যটাকে ছিল। সর্বপ্রথম সে গুরুর মুখ থেকে শিষ্যকে বোঝানোর জন্য কোন বাক্য বলছিল, আর সে শিষ্যটাই বা কি বলেছিল? এখনকার গুরু তা বলে কি বলে না বলবেন। আর এই যে গুরু এবং শিষ্য, এই গুরু শিষ্য শব্দটা আমরা শুনি রাস্তাঘাটে বের হলে, এই গুরুর বেশে বাবা, বিশেষ করে এই সাদা লেবাস যেটা আমার দয়াল আমার বাজান পরে আছে, এই লেবাজে অনেককে দেখা যায় বাবা।
কিন্তু এখানে লেখা নাই পিছনে কোথাও সাইনবোর্ড দেওয়া নাই যে এইটা গুরু যাচ্ছে এইটা শিষ্য যাচ্ছে, আছে? নাই। তাই তো আমি বলবো এই যে আপনি গুরু আমি শিষ্য, এই গুরু যে আমারে ধরতেই হইব, এটা কি কোরআনের কোথাও আছে? এনে আপনারা শুধু মুখে মুখে বলেন যে গুরু ধরো লাগবে। আপনাকে বলতে হবে যে এইটা কোরআনের কোথায় আছে, কত নাম্বার পৃষ্ঠায় আছে, কত নাম্বার আয়াতে আছে যে আমারে গুরু ধরতে হবে, এটা আপনি বলবেন। যদি কোরআন থেকে আপনি দেখাইতে পারেন যে রুমি সরকার কোরআনের এত নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে গুরু ধরতে হবে, তাহলে আমি কেন আমার বাপেরও ক্ষমতা নাই এটাকে অস্বীকার করে আপনি বুঝাবেন। আর আমি রুমি সরকার যদি গুরু না ধরি তাহলে তার কর্মফল আমার কি হইতে পারে, আর আমি যদি গুরু ধরি তাহলে তার বিনিময়ে আমি কি পাইতে পারি, কি হইতে পারে। গান খাই কয় খালি গান বলেন এত প্রশ্ন করলে তাহলে তো দীর্ঘ সময় হয়ে যায় বুঝছেন। আচ্ছা যাই হোক চাচা উনি আসলে মুরব্বী সকলে তো সব কিছু বুঝে না, কথা কিছু বলবেন, না বললে তো হবে না, কিছু প্রশ্ন করবেন, হ্যাঁ কিছু একটু প্লিজ মানে শর্ট করে। আরে বাহ হ্যালো হ্যালো তবে বাবা বুঝছি বাবা বুঝছি, যে দেবতা যে ফুল পুজো চায় সেই দেবতারে সেই ফুল দিয়েই পুজো দিতে হয় দিতে হয়। হ্যাঁ তবে এইটারে পালা কোন কিল্লিগে পালার মধ্যে কথা হবে, কথার পৃষ্ঠে কথা হবে, গানের পৃষ্ঠে গান হবে। একজন প্রশ্ন করবে সেই কথার থেকে সেই প্রশ্নের জব করে গান গাবে। গান এত সহজ বিষয় নাকি? আর যদি গানে শুনতে চান তাহলে সেটা বলেন শুধু গান হবে, তাহলে পালা বলতে গেলে কথা দুই চারখানা আসবে। আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্ন করছি সর্বপ্রথম গুরু কে ছিল, তার শিষ্যটা কে ছিল, সে গুরুর মুখ থেকে কোন বাক্য ফল ছিল? এখনকার গুরুরা তা বলে কি বলে না। আপনি জব করবেন, আর কিছু বলতে চাই না, গানের মুডই নষ্ট হয়ে গেছে। এখন একটা গান হ্যালো 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 একটু করে হ্যালো হ্যালো যাই হোক, সর্বপ্রথম একটা আমি বন্দনা গান গাইছি, এবার শিষ্যর পক্ষ থেকে আমার একটা গান, গানটা গেয়ে বসবো, দেখি তারপরে যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে আমার নিয়ে চলো সেই দেশ,
দয়াল তোমার সেই দেশে আর আমি থাকবো না বাজান এই দেশে যাই দেশের মানুষের সাথে আমার মন মিশে এই দেশের মানুষের সাথে আমার মন মিশে আমারে নিয়ে চলো সেই দেশে তোমার সেই দেশে আমারে নিয়ে চলো সেই দেশে যেই দেশে নাই আইনের বিচার সবার উপর সবার অধিকার যেই দেশে নাই আইনের বিচার সবার উপর সবার অধিকার যার যার কর্ম সেই সেই করে মনের উল্লাসে যার যার কর্ম সেই সেই করে মনের উল্লাসে আমারে
আর একটু রিভাব হবে বাবা। হ্যালো রে, ঠিক আছে, সুন্দর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন তার ইরশাদুল্লাহ পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক নবীজির পাক রওজা মুবারক আমার ভক্তিপূর্ণ সালাম। তার সঙ্গে 1,24,000 মদন্ত্র 2,24,000 পীর পয়গম্বর গাউস কুতুব ওলি মাস্তান সাধু বৈষ্ণব তরিকার আশিকান জাকেরান যাই যেখানে অবস্থান আছেন সবার চরণে আমার প্রেম ভক্তি, আমার ভালোবাসা। তার সঙ্গে আমার মা বাবার পাক চরণে আমার প্রেম ভক্তি, আমার যিনি গানের গুরু, আমার দয়াল, আমার গানের দাতা বাউল শাহালি, আমার দয়ালের পাক চরণে আমার প্রেম ভক্তি, আমার ভালোবাসা। আর যে মানুষটার জন্ম বাংলাদেশে না হলে আজকে আমি আনোয়ার সরকার হয়তো দুইখানা কথা, দুইখানা গান আপনাদের সামনে গাওয়ার হয়তো আমার শক্তি হইতো না। সেটা আমার 4 তরিকার মুর্শিদ, এই ছোট, আমার 4 তরিকার মুর্শিদ, আমার নয়নের মণি, আমার কলিজার টুকরো, আমার পরাণের পরাণ, আমার জানের জান, আমার বাবা জান কিবলা বাউল সম্রাট বাউল গুরু আব্দুল রশিদ সরকার রূপে রশিদ সাইজি। আমার বাবা জানের পাক কদম মোবারকে আমার ভক্তি, আমার ভালোবাসা। যে দরবারে দাঁড়াইছি আল কাদরিয়া রহমান ফকিরের দরবারে, আমার বাবাজির চরণে আমার প্রেম ভক্তি, আমার ভালোবাসা। আমার মনস তরিকার আশেকান জাকেরান ভাই বোন যারা যেখানে আছেন, সাধুগুরু বৈষ্ণব, সমস্ত মুসলমানের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশে থাকলে কোনো হিন্দু দাদা তাদের প্রতি রইল আমার আদাব ও নমস্কার। বাবা আমি একটা কথা বলবো বাবা, 1 মিনিট একটু নিরাপত্তা পালন করতে হবে। সেটা কি বাবা, শিল্পী যত বড় শিল্পী হোক, যদি শ্রোতা গান না শোনে শিল্পীর কোনো মূল্য নেই। আর বক্তা যত বড় ভাইরাল বক্তা হোক, যদি মুক্তাদি ওয়াজ না শুনে বক্তার ওয়াজের কোনো মূল্য নেই। তবে আমার ঠিকানা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা, মা বাবা হাউস করে আমার নাম রাখছে আনোয়ার সরকার। আমার গানের বয়স 32 বছর, গানের বয়সে 32 বছর। হ্যাঁ, আগে যখন ওই লবণ বিক্রি করতো গ্রামে গ্রামে, ক্যাসেট মাইক বাজাইতো না, ওই বিশ্ববাণী থেকে আমি অডিও ক্যাসেট করা শুরু করছি। এ পর্যন্ত আমার 3,500 ক্যাসেট, অডিও ভিডিও সিটি 3,500 ক্যাসেট। বাংলাদেশ বললে ভুল হবে, যারা মিডিয়া চালায় তারা জানে এশিয়া মহাদেশে আমার ক্যাসেটগুলো চলে। তার লোকাল না, প্রতিটা ক্যাসেট আমার মিলিয়ন ভিউ। আর 1 মিলিয়ন ভিউ হলে কত কোটি লোক দেখে, কত লক্ষ লোক দেখে, এটা যারা ফেসবুক চালায় তারাই ভালো জানে। আমি সে আনোয়ার সরকার আপনাদের সামনে দাঁড়াইছি। এখানে পালা গান, কবি গান, বিচার গান, আপনাদের জামালপুর ডিস্ট্রিক্টে বলে পাল্টি গান। এক দেশের গালি আর এক দেশের বলি। তবে বাবা আমি আনোয়ার সরকার খালি পালা গানই করে না, আমি ওয়াজও করি। এটা কি শোনেন না আপনারা? আমি নীলা কীর্তন, পদাবলী কীর্তন, হোলি কীর্তন করি, পালা গান করি, জীবনী গান করি। 2000 নবীর জীবনী গান, তার মধ্যে 150 নবীর জীবনী আমার ক্যাসেট করাই আছে। ফাতেমার জীবনী হয়তো মনসুরিল্লাহ পর্যন্ত 150 নবীর ইতিহাস আমার ক্যাসেট করা আছে। আমি সেই আনোয়ার সরকার। হ্যাঁ, তবে ফেসবুক, ইন্টারনেট, টিভির পর্দা খুললে আমরা একটা জিনিস টের পাই কি, আমরা বাংলাদেশে একদল আছি, আমরা বলি এইটা হারাম, সেইটা হারাম, গান হারাম, বাজনা হারাম। কি বাবা আছে না? গান বাজনা হারামের পক্ষে আছে না কিছু লোক? আমরা আছি না? কোথায় কসম গান হারাম, এ হাদিস আনোয়ার সরকার আরো 20 বছর আগে পড়ছে। আরে কোন গান হারাম? ওই যে এক জাতি গান আছে, মেয়ে পুরুষ শর্ট কাপড় পইরা, চিপে কাপড় পইরা গান করে, এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন। এই গান যারা করে এরাও হারাম। যে জায়গার মাটিতে ওই জায়গার মাটিও হারাম, যারা গায় তারাও হারাম। না তা আমি আনোয়ার সরকার যে গান গাবো, ওই গানটার নাম হচ্ছে পালা গান, বিচার গান। আমি কোরআন হাদিসের বাইরে একটা কথা যদি আমি বলি, নিজের জিব্বা আমি নিজে কাটে থিজরিস্টা।
আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, আমি আনোয়ার সরকার গান গাবো। এখানে হাফেজ, কারি, মুন্সি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, কাদিয়ানি, সুরিয়ানি, গোলাপি, রহমানি, হানাফি, মোহাম্মদ, মুজাফি, লামুজাফি, এতবার পীর সহ যারা যারা আছেন আপনারা আসেন, আমার সাথে বসেন, আমার কথার পৃষ্ঠে কথা রাখেন। বাহ বাহ, হ্যাঁ রে, আমি মন গড়া কথা আনোয়ার সরকার বলে না, বাংলাদেশের অচিত সরকার বলে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাবা, বাঙালির একটা স্বভাব আছে, কেউ দুধ বেচে মদ খায় আর কেউ মদ বেচে দুধ খায়। হ্যাঁ রে, এটাই বাঙালির স্বভাব। পালাগান যেখানে আল্লাহ রসুলের কথা হবে, যেখানে মা ফাতেমার কথা হবে, যেখানে বিশ্বনবীর কথা হবে, যেখানে ইমাম হাসান হুসাইনের কথা হবে, যেখানে পীর মুর্শিদের কথা হবে, এই গান হারাম করবে এই বেটাই কেনা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু গানের কথা বুঝতে হবে। গান তো আমার ক্যাসেটেই পাবেন, কথাগুলো পাবেন কই? গুরু শিষ্য গান আপনারা শোনেন নাই? গুরু শিষ্য গান কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান, কথাটা বেশি বলতে হবে। আর যে গানের কথা বলতেছে এটা মালজোড়া গান, ময়মনসিংহে বলে মালজোড়া গান। তাহলে আমার আনোয়ার সরকারকে বায়না করলেন কি? আমার পোলা বানাইলি তো না হইতো। আস্তে আসেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে ভদ্রতার মাধ্যমে আস্তে আস্তে লেখে লেখে কমিটির হাতে দেবেন, আমার হাতে দেবে, আমি সদাসাধ্য মোতাবেক জব করার জন্য চেষ্টা করব। কি বাবা, খারাপ লাগলো বাবা? কিন্তু গান, পালা গান, বিচার গান, এটা কেমন বস্তু, কেমন জিনিস, কেমন বিষয়, এটাকে বুঝতে হবে। হ্যাঁ, যদি আমার বাদ্য ভাণ্ডবের কথা বলি, কয় প্রকারের বাদ্য জায়েজ আছে আমার কাছে ৭৫ প্রমাণে দলিল আছে। এখানে আপনারা তো কয়েকজন লোক দেখতেছেন মাত্র, এখানে মিডিয়া রেকর্ড হইতেছে, সারা বহির্বিশ্ব দেখবে। হ্যাঁ, তো বাবা আমি অনুরোধ করব, গানের সময় শিল্পীকে ডিস্টার্ব করবেন না। পালাগান পালাগানি, বাউল গান মালজোড়া গান মালজোড়া গান। আমি ছোট্ট একটা বন্দনা করি। আমার যিনি শিষ্য, উনি আমাকে কিছু কথা বলছে আসমান আর জমিন। হ্যাঁ, উনি বলছে যে চক চক করলে সোনা তারে কয় না, সাদা কাপড় পরলে মনটা সাদা হয় না, একতারাটা হাতে নিলেই বাউল হওয়া যায় না। হ্যাঁ, বাংলাদেশে পীরের অভাব নাই, তালা বাবা, সালা বাবা, হেতাম বাবা। আমারে কয় আনোয়ার সরকার তুমি কোন বাবা? তোমার বাবার কোনো দলিল আছে নি? আর দলিল যদি থাকে, আল কোরআনের ওপর কোনো দলিল আছে? কিরে বাবা, কোরআনের ওপর কোনো দলিল আছে? কোরআন ছাড়া কোন শিল্পী আমার সামনে গান গাইলে বাংলাদেশে যে হোক না কেন, কোরআনটাই শরীয়ত, কোরআনটাই মারফত, কোরআনটাই নবুয়ত, কোরআনটাই বিলায়ত। কোরআন ছাড়া যারা গুরুগিরি করে এরাও আমার শালা, যারা ওর শিষ্য হয় এরাও আনোয়ার সরকারের শালা। শালা না, আমি 3বার করে বিয়ে করে আলোকে গান গাইতে হবে। গুরু কোথায় আছে? কোরআন শরীফের কত নাম্বার আয়াতে, কত সূরাতে, কোন পৃষ্ঠে আছে? এত বড় কথা, আর সেই জায়গায় কয় কি বাবা? আমি বুঝলাম না, কোন দেশে আইলাম রে বাবা? আমি একটা বন্দনা করি। আমার বাজান আব্দুল রশিদ সরকার, সিঙ্গার, মানিকগঞ্জ। হ্যাঁ, আমার বাবার সন্তান আমি। আপনারা দোয়া করবেন। গান গেয়ে হয়তো আপনাদের মন জয় করতে পারবো না, তবে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো একদিন মনে হবে, কিন্তু সেই দিন হয়তো আনোয়ার সরকার থাকবো না। আরে বাজা ওরে আসরাই দাঁড়াইয়া করি, আসরাই দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা, আর নাসিয়া না সিয়া গাইব কে করবে মানা। বাবা, পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত, 7 মঞ্জিল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু, 130টা ফরজ কোরআনের মধ্যে আছে। এর মধ্যে 5 ওয়াক্ত নামাজ, চলাফেরা, খাওয়া দাওয়া, গোসল, স্বামী, এবার চলাফেরা, গোসল, খাওয়া দাওয়া, নামাজ রোজার মধ্যে অর্ধেক ফরজ, আর বাদ বাকি 113টা ফরজ এটা স্বামী স্ত্রী দুইজনের মধ্যে আছে। এই 113 ফরজ ছাড়া কোন পুরুষ যদি স্ত্রী সহবাস করে, ওই স্ত্রী গর্ভের সন্তান হবে জারজ সন্তান। এই জন্য বাংলাদেশের 10%-এর মধ্যে 90% আমরা জারজের মধ্যে পড়ে গেছি এই ফরজ ছাড়া। তাই পবিত্র কোরআনটা আল্লাহ শুরু করলেন সূরা বাকারা দিয়ে। সূরা বাকারা, আলিফ লাম মিম জালিকা আল কিতাবুল
হুদাল্লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে সূরা বাকারা দিয়ে কোরআনটা শুরু। সূরা বাকারার অপর নাম হচ্ছে গাবি। সূরা বাকারার অপর নাম গাভী। তুই কোস কি লাগে? তুই তো আমার বললা বাবা। সূরা বাকারার অপর নাম কি? গাবি মানে কি? গরু। গরু মানে পশু। তাহলে কোরআনটা শুরু হইল পশু দিয়ে, আর সূরা নাস দিয়ে কোরআনটা শেষ। পবিত্র কোরআন শরীফে 6টা নাস আছে, আছে না? আছে। নাস শব্দের অর্থ মানুষ। পশু দিয়ে কোরআনটা শুরু হইল আর মানুষ দিয়ে কোরআনটা শেষ হইল। তা আজকে আমার এত ভালো লাগতেছে যে যুবক ছেলে পেলে বাবারা যারা আছেন, ছাত্র বাবাজিরা, এই বয়সে তাদেরকে বাউল গান পালা গানটা বেশি বেশি শোনার জন্য দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার কারণ কবি বলেছেন 20 বিদ্যা 30 ধন আর 40 ঠন। তা আমার যুবক ছেলে পেলে যারা আছেন বাবা, খেয়াল করে হলো একটু বাউল গান, বিচার গান, পালা গান একটু শুনবেন বাবা, ভবিষ্যতে কাজে লাগবে। আমি বন্দনাটা করি আগে। ওরে আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না, নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না। আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। নাসিয়া নাসিয়া গাইব কে করবে মা না, নাসিয়া নাসিয়া গাইব কে করবে মা না। বন্ধু আল্লাহ বন্ধু নবী, বন্ধু ফাতেমা বিবি, বন্ধু আল্লাহ বন্ধু নবী, বন্ধু ফাতেমা বিবি, হযরত আলীর চরণ ছবি, হযরত আলীর চরণ ছবি, হযরত আলীর চরণ ছবি সঙ্গে ইমাম দুইজনা। নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না, নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না। ও আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। নাসিয়া নাসিয়া গাইব কে করবে মা না, নাসিয়া নাসিয়া গাইব কে করবে মা না। সালতরিকার সালপিরে রে ভক্তি জানাই মত শিরে, সালতরিকার চারপিরে রে ভক্তি জানাই মত শিরে, বাগদাতে বড় পীরে রে, এই বাগদাতে বড় পীরে রে, প্রেম ভক্তি না দোষীরে, এই প্রেম ভক্তি না দোষীরে, আজমেরিতে খাজা বাবা, এই আজমেরিতে খাজা বাবা, তুমি ভক্ত কিবলা কাবা, এই তুমি ভক্তের কিবলা কাবা, সিলেটে শাহ জালাল, এই সিলেটে শাহ জালাল, তাহার ভাগনা শাহ পরান, এই তাহার ভাগনা শাহ পরান, গুলিস্তান গুলাব বাবা, এই গুলিস্তানে গুলাব বাবা, জামালপুরে ওই জামাল শাহ, জামালপুরে ওই জামাল শাহ, মিরপুর বাবা শাহ আলী, এই মিরপুর বাবা শাহ আলী, চাই বাবা তোর চরণ ধুলি, এই চাই বাবা তোর চরণ ধুলি, কুষ্টিয়াতে লালন সাইজ, এই কুষ্টিয়াতে লালন সাইজি, ওই চরণে ভাষাই তরি, ওই চরণে ভাষাই তরি, গুলিস্তানে গুলাব বাবা, এই গুলিস্তানে গুলাব বাবা, দলদলতে সুলমান লঙ্কা, সুলমান লঙ্কা, বগুড়াতে সুলতান বাবা, এই বগুড়াতে রাই সুলতান বাবা, তুমি ভক্ত কিবলা কাবা, এই তুমি ভক্তের কিবলা কাবা, রহমান ফকিরের পাক দরবারে, এই রহমান ফকিরের পাক দরবারে, প্রেম ভক্তি না দোষীরে বাবা, ভালোবাসা একখানা। নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না, নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না। এই আসরে দাঁড়াইয়া করি,
চিনি বাউল কুলের শিরোমণি সাতরিকা মুর্শিদিনী বাউল কুলের শিরোমণি রশিদ সরকার নাম কি ধরি এই রশিদ সরকার নাম কি ধরি মানিকগঞ্জ বসতবাড়ি এই মানিকগঞ্জ বসতবাড়ি সিঙ্গারতে থানা ধরি বাবার আজিমপুর হই ঠিকানা নাসিয়ানা সিয়া গাইব কে করব না নাসিয়া নাসিয়া গাইব কে করব না এই আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর ভক্ত নাসিয়া নাসিয়া গাইব কে করব না নাসিয়া নাসিয়া গাইব কে করব না আমার পরিচয়ত যাই জানাইয়া আনোয়ার সরকার নাম কি ভাইয়া পরিচয়ত যাই জানাইয়া আনোয়ার সরকার নাম কি ভাইয়া বগুড়া জেলা বসতবাড়ি আমার বগুড়া জেলার বসতবাড়ি সোনাতলা থানা ধরি আমার কলেজ হাত হই ঠিকানা নাসিয়া না সিয়া গাইব কে করবে না নাসিয়া না সিয়া গাইব কে করবে না আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্ধু নাসিয়া না সিয়া গাইব কে করবে না ওগো নাসিয়া না সিয়া গাইব কে করবে মানা বাবা আপনারা রাগ করলেন আমি ক্ষমা চাই বাবা তার কারণ আল্লাহ বলছে আমি আল্লাহ সব পারি কিন্তু একটা জিনিস আমি পারি না কি কোনো মানুষ যদি কোনো মানুষের কাছে অপরাধ হয়ে থাকে কোনো মানুষ যদি কোনো মানুষের কাছে দোষ করে থাকে ওই মানুষ যদি ওই মানুষকে ক্ষমা না করে আমি আল্লাহ কিয়ামত পরমানো তাকে ক্ষমা করতে পারি না তে বাবা আমি আগে ক্ষমা চাই দয়া চাই ভিক্ষে চাই হ্যাঁ এখন প্রশ্নের জবাব দিয়ে আমি প্রশ্ন করে একটা গান গায়ে বসবো বাবা তাছাড়া তো বুদ্ধি নাই আমার খুব ছিল মনের মধ্যে আজকে কিছু একটা কইরা বলা মরে এই শস্যবাড়ি থানায় কিন্তু হইল না হ্যাঁ আজকে আমাকে প্রশ্ন করছে দয়াল গুরুজি ধরতে হবে পৃথিবীতে প্রথম গুরু কে ছিল কি বাবা তার শিষ্য কে ছিল এবং সে গুরুর মুখ থেকে কোন বাক্য ফলছিল এখনকার গুরুরা সে বাক্য বলে কি বলে না আর গুরুজি ধরতে হবে কোরআনের কোথায় আছে কোন সূরাতে কত নম্বর আয়াতে আয়াত নাম্বার কি কোন সূরাতে কিভাবে গুরু ধরার কথা উল্লেখ করা হয়ে গেছে এটাই তো প্রশ্ন করছে নাকি বাবা বাবা ছোট ভাইরা আব্বাজানেরা আমার ছাত্র বাবাজিরা আমার ছেলের বয়স বাবা বাবা একটু চুপ করে থাকো বাবা তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ বাবা তোমরা দুটো জ্ঞান অর্জন করো আমি আগে বলছি আমার ভাইরা ভাই এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়া কেন রাখার রে আরে আকার কর শিকার দীর্ঘিকার কিছু ছিল না আর উজন আমার ডিম্বু পারে ভাটিতে সে পদ দেয় দেবা জনু সামনু চারদিক থেকে চারটে উত্থাল ভাই এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার আকার কর শিকার দীর্ঘিকার কিছু ছিল না পৃথিবী ছিল ডিম্বু আকার উজনে মা ডিম্বু পারে ভাটিতে সে পদ দেয় দেবা জনু সামনু চারদিক থেকে চারটে বাতাস বয় তাই আমার আল্লাহ উনি ছিলেন গুপ্ত ধনাকারে কুমদুত কামজার মাকফিয়ান আল্লাহ গুপ্ত ধনাকার থেকে আল্লাহ চিন্তা করলেন আমি যে আল্লাহ আমি যে ঈশ্বর আমি যে প্রভু আমি যে দয়াময় আমি এত বড় একটা শক্তিশালী জিনিস কিন্তু আমি প্রকাশ হই কি করে আমার তো প্রকাশের বিষয় আছে আরে আমার আল্লাহ তখন ডিমের মধ্যে থেকে ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয় আহাদে আহম্মদ আহাদে আল্লাহ আহাদে মোহাম্মদ ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দিলেন কিন্তু ডিম বাস্তে করতে পারলেন না আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন গো
আমার আল্লাহ আবার ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দিল কি হু হা হে, তিনটা ধ্বনি দিলেন ৭০,০০০ বছর, কিন্তু আমার আল্লাহ ডিম বাস্টে করতে পারলেন না। আমার আল্লাহ আবার ৭০,০০০ বছর পর আমার আল্লাহ দুইটা শব্দ দিলেন। আল্লাহ বললেন ইয়া কুন। কোরআন শরীফে কিন্তু দুইটা কুন আছে বাবা। এই মুসলমান, কোন হাফেজ বাবা থাকলে জিজ্ঞেস করেন, আনোয়ার সরকারের জায়গায় দাঁড়ায় আছে, কোরআন শরীফে দুইটা কুন আছে। কুন শব্দের অর্থ আল্লাহ বলছেন ইয়া কুন। ইয়া কুন মানে হয়ে যাও সৃষ্টি, আর যেদিন হবে ফাইয়া কুন, সেদিন পৃথিবী হবে ফানা। আমার ভাইরা রে, আল্লাহ যখন বললেন ইয়া কুন, যখন বললেন ইয়া কুন, ডিমটা দুইটা ভাগ হয়ে গেল। ডিমের নিষ্কার খোসলাতে জমিন পয়দা হলো, ওপরকার খোসলাতে আসমান পয়দা হইল। বাবা কথা কি খারাপ লাগে? নিষ্কার খোসলাতে জমিন পয়দা, ওপরকার খোসলাতে আসমান পয়দা গো। এই ডিমের মধ্যে থেকে আল্লাহ 10টা সিজ বাই করলো। 10টা সিজের থেকে আরশ কুরসি, লৌহ মাহফুজ, লৌহ কলম, এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহেশত, 7টা দোজখ আমার আল্লাহ পয়দা করলো। আচ্ছা বাবা, আল্লাহর বেহেশত কয়টা? 8টা। বাবা বাবা বাবা, এই আল্লাহ প্রথম পৃথিবীটা সৃষ্টি করছে জোড়া জোড়া, আসমান জমিন, আগুন পানি, সাগর পাহাড়, বাতাস আগুন, নারী পুরুষ, নদ নদী, ভালো মন্দ, দোজখ, বেহেশত। 7টা বেহেশত বানাইছিল, 7টা দোজখও বানাইছিল। একটা বেহেশত আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছিল। ওই পাবলিক আল্লাহ ধাক্কাতে ফেলাই দিয়া বেহেশতটা কাইরা দিল। সেদিন থেকে আল্লাহর বেহেশত হইল 8টা, আর দোজখ হইল 7টা। কোন সুবহানাল্লাহ। এরকম কথা শুনছেন নি? এই আমার শিষ্যুর কাছে প্রশ্ন করা যায় না, তবে আমি প্রশ্ন করলাম। এই এলাকার মানুষকে একটু শুনে দাও, একটা বেহেশত আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছে। আমার জিজ্ঞাসা, বেহেশত যারা যাই বানাইছে, এই বেহেশত যে বেটায় বানাইছে, ওই বেটার নাম কি? ওর বাপ কিসের ব্যবসা করে খাইতো? ঘুটার ব্যবসা। হাদিস কুরসি আমি পয়রা দেখছি, কোরআন তাফসীর আমি দেখছি। একটা বেহেশত এরকম 15টা পৃথিবীর সমান। কোন সুবহানাল্লাহ। আর ওই বেটায় যে বেহেশতটা বানাইলো, এই বেহেশতটা কোন জায়গায় রাখলো? জমিনের নিচে না আসমানের উপরে? জমিনের নিচে যদি হয়, যমুনা নদীর এত চর ভাঙতেছে, ওই বেহেশতটা একটু কানিও বাড়াইলো না? হ্যাঁ, আমার প্রশ্ন, ওই বেহেশতটা আল্লাহ কোন জায়গায় রাখছে? যে বেটা বেহেশত বানাইছে, আর বাপের নাম কি? ওর নাম কি? আর বাপ দাদা কিসের ব্যবসা করে খাইতো? আর আল্লাহর বান্দা নবীর উম্মত মইরা গেলে যদি বেহেশত পায়, আল্লাহর বানানো বেহেশত কেটা যাইব, আর ওই পাবলিকের বানানো বেহেশত কেটা যাইব। কোরআন তাফসীরের জব্দ খারাপ আছে, তার কারণ আমি এত গরম হইতাম না। আমার সামনে কোরআন হাদিসের চ্যালেঞ্জ করে গান করে। আমি 20 বছর আগে সেতুর ওপর চ্যালেঞ্জ দিয়ে দিছি যে আনোয়ার সরকারের একজন ভালো দোতারা বাজায়, ভালো বেহালা বাজায়। আমার উত্তরবঙ্গে আনোয়ার সরকারের হাদিস কোরআন বেশি পড়ে, বয়তিক মধ্য ওকার মাই বিয়ে না কুত্তই দিয়ে বিয়েছি। এইভাবে 20 বছর আগেই তো কয়ে দিছি আমি। আর আমার সামনে কয় আমি কোরআনের বাহিরে কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, তুমি জব করবা কোরআন তাফসীর অনুযায়ী। এই বেহেশতটার নাম কি? বেহেশত কেটা বানাইছে? আল্লাহর বান্দা নবীর উম্মত মইরা গেলে আল্লাহর জান্নাতে কেটা যাইব, আর এই পাবলিকের জান্নাতে কেটা যাইব। আমার ভাইরা রে, আমার আল্লাহ বললেন হয়ে যাও। আল্লাহ বললেন হয়ে যাও, হয়ে গেল একটা কলম। কলমের কিন্তু মাথা ফাটা। কি কলমের মাথা ফাটা না? কোরআন শরীফ আছে আলিফ। এই আলিফের ব্যাখ্যা পৃথিবীতে এমন কোন মৌলানার সৃষ্টি হয় নাই যে আলিফের ব্যাখ্যা করতে পারে। এই আলিফের মাথা ফাটা না? এ কথা কন না কেন? কলম বানাইলো আল্লাহ, আল্লাহ বললো হয়ে যাও, হলো কলম। কলমের মাথা ফাটা, আলিফের মাথা ফাটা। খেজুর, আরবি খাদ্য যে খেজুর খায় নবীর 14 গোষ্ঠী জীবন বাঁচাইছে। কি বাবা, খেজুরের মধ্যে ফাটা না? গম, আপনাদের শহরের মতো গমের আবাদ বেশি হয়, গমের মধ্যে ফাটা না? গম বেহেশতের খাদ্য। আয়াম আনোয়ার সরকার খালি গমের ফাটা, আর খেজুরের ফাটা, আর আলিফের ফাটা না, সারা জগৎটাই ফাটা।
হ্যাঁ বেটা মাইন্ড করেন না, মাইন্ড করলে সমস্যা। আমার ভাইরা রে, আল্লাহ কয় কলম তুমি লেখো, আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল কলম। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা খাতা, খাতাটার নাম হচ্ছে এক্স। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা টেবিল, টেবিলটার নাম হচ্ছে নূর। আল্লাহ কয় কলম তুমি লেখো রে, কলম 40,000 বছর লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ গো তুমি ব্যতীত নাই কোনার মাবুদ আল্লাহ। আমার আল্লাহ কয় কলম তো আমার ভাব বোঝে না, আমার কলম তো আমার প্রেম বোঝে না গো। আল্লাহ ধমক দিল। আমার ভাইরা খেয়াল করে শুনবেন, আল্লাহর ধমক খেয়ে কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। মুসলমান জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কলম লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ নিজেই বললেন মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রমাণ কোরআন। তোর কোনো আব্বা কোনো মাওলানা থাকলে যা, আনোয়ার সরকার এই জায়গায় দাঁড়ায় আছে। পবিত্র কোরআন শরীফ সূরা হুজাব 56 নম্বর আয়াত। এ কি কইলাম রে? সূরা হুজাব আয়াত নম্বর 56। আল্লাহ বলছে আমি আল্লাহ আরো সাজিবে বৈশা আমার অসংখ্য ফেরেশতা নিয়ে আমি আল্লাহ দরুদ ও সালাম পেশ করি। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার নবী সৃষ্টি হয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বললেন মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। এ রুমি সরকার তুমি যাই না লো, পৃথিবীতে প্রথম গুরু আমার আল্লাহ, আর তার প্রথম শিষ্য ছিল আমার নবী। শিষ্যর মুখ থেকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর গুরু নিজেই বলবে মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। শিষ্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর গুরু নিজেই বলবে মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। কিন্তু এই সরের ভক্ত করার জন্য এই কলেমা না, যে কলেমা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, এই কলেমা কারো জীবনে যদি 2800 বছর জপে তবু সে কাফের থাকবে। এই কালেমায় কাল হাসরে হাতে হ্যান্ডকাপ লাগায়া ঠেলতে ঠেলতে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এই কালেমার জাত আর সিফাত না জানবেন, যতক্ষণ পর্যন্ত কলেমার থানা বাঁকা না চিনবেন, যতক্ষণ পর্যন্ত কলেমার নবিস আর ইসবাত এই কালেমার হাকিকত না বুঝবেন, এই কালেমা আপনি পড়লেও যা, হিন্দু মানুষ পড়লেও তা। এই ৭১ যখন যুদ্ধ হয়েছে, পোলাবানের তো কইতে পারবো না, মুরব্বীরা কইতে পারবো। ৭১ যুদ্ধের সময় ওই খানেরা হিন্দু বাড়ি যা বন্দুক আলোক করে, তো হিন্দু হয় না মুসলিম হয়, হিন্দুরা ভয়তে কয় মুসলিম হয়, মুসলিম হয়। এই কলমা জানতে হয়, জানতে হয়, বাতাও হয়, বাতাও হয়। তখন হিন্দুরা ভয়তে কলমা পড়ে হু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুদ্ধ ভালো হয়ে গেছে, শালারা বাড়িতে এসে পূজা করা শুরু করছে। এই তাহলে কলমা পড়লে মুসলমান হয়? হ্যাঁ, বন্দুক আলোক করার ভয়তে হিন্দুরাও কলেমা পড়ছে, যুদ্ধ ভালো হয়ে গেছে, বাড়িতে এসে পূজা করা শুরু করছে। তাই আমি আনোয়ার সরকার বলতে চাই, এই কালেমা জাত সিফাত নবীজ ইসবাত থানা বাঁকা ওরজ দখল হাকিকত কোথায় বুঝবা? পুরো মুর্শিদের দরবারে যায় তোমার গুরু আনোয়ার সরকারের কাছে মুরিদ হইয়া ৩-৩৬ বছর আনোয়ার সরকারের পাও টিপার পর আমি তোমার কালেমার জাত আর সিফাত দেব। কয় গুরু ধরার কথা কোরআনের কোথায় আছে? বাবা এগুলো কোরআনের কথা বলতে গেলে কথা বলার জন্য সময় দিতে হবে বাবা, রাগ করলে হবে না। হ্যাঁ, আস্তে আমার নবী 18 জিলহজ ঈদে গাদির, যারা ঈদে গাদির মানে না এরা মুসলমান না, এরা হচ্ছে আবু জেহেলের সৈন্য। ঈদে গাদিরে 18 জিলহজ 9 তারিখে আমার নবী মক্কা বিজয় করলেন, আর 10 তারিখে নবী আমার আরাফাতে হাজির হইলেন। আমার নবী স্বর্ণক্ষ সাবির মধ্যে 2টা উটে একাত্র কইরা আমার নবী বললেন আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। আচ্ছা বলেন তো বাবা, আপনারা কি নবী মইরা যাওয়ার পক্ষে? যারা কয় নবী মইরা গেছে এরা আবু জেহেলের দালাল, ইজিপ্টের দালাল। তার কারণ হাদিস কুরসি বলছে হায়াতুল মুরসালিন, নবী নবী আমার হায়াতে জিন্দা, সাফায়েতের কান্ডারি, উম্মতের কান্ডারি, গুনাহগারের কান্ডারি। নবী মরে গেলে তোরা বকেটা ওই শালা তোর বাপ, এই তোর বাপ
যারা কয় নবী মরে গেছে, হ্যাঁ, একক মানুষ কয় না, আনোয়ার সরকার একক মানুষ কয় না, রশিদ সরকার একক মানুষ কয় না। আমার ভাইরা রে, হায়াতুল মুরসালিন নবী, নবী হায়াতে জিন্দাগণ, নবী আমার উম্মতের কান্ডারি, সাপায়তের কান্ডারি, গুনাহগারের কান্ডারি। কিন্তু ঘরে ঘরে নবী আছে, কেবা তাহার উদ্দেশ্য করে। আপনি ইংলিশ ধর্মে যাবেন, খ্রিস্টান ধর্মে, ওদের বাইবেলে বলছে সক্রেটিস, অর্থাৎ তুমি তোমাকে চিনো। আপনি হিন্দু ধর্মে যাবেন, ওনাদের বেদ বলছে আত্মালন বৃদ্ধি। ইসলাম ধর্মে হাদিস কুরসি বলছে মানারাপন নাফসাহু ফাকারাতা রাব্বাহু, তুমি তোমাকে চিনো। আল্লাহ রসুল কয় যারা নিজেকে নিজে চিনল তারা রসুলকে চিনল, আর রসুলকে চিনলে আল্লাহ চেনার বাকি থাকে না। আর যারা নিজেকে নিজে না চিনল এরা আল্লাহ আল্লাহ রসুলকে চিনল না, এরা ইহকালো অন্ধ, পরকালো অন্ধ, আর অন্ধর জন্যই আমি আল্লাহ হাবিয়া দোজকটা বানায় রাখছি। ভাত খাও তার ভাতার চেনো না, কার সামনে কি কইতে হয় এটা তুমি জানো না। মনে করছে গুরু শিষ্য গান বাজান, আমার গুরু আমার খেলে আদর করব, এটা রশিদ সরকারের ছাও। আনোয়ার সরকারের একটা তেরা করলে বাংলাদেশের অনেক শিল্পীর গান গাওয়া কঠিন হয়ে যায়। আমার ভাইরা নেই 6 লক্ষ সাবির মধ্যে আমার নবী দুইটা উট একাত্র করে আমার নবী দাঁড়াইলেন। আমার নবী বললেন, বাবা আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব, খাতেমন নবী অর্থাৎ নবী খতম, নবী চর্মস্তকের আড়াল হইতে নবী আমার খতম হবে। এই আমি 4 দিন পর পর্দা নেব। 6 লক্ষ সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেলে আমরা ইসলাম কি করে ধরে রাখবো? হ্যাঁ, এখন ইসলাম হচ্ছে আমরা সভা করি, ওয়াজ করি, আর খালি কয় আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। ওই স্লোগান দিয়ে বাড়ি যা দেখবে ওই শালায় 32 ইঞ্চি কালার টিভি কিনছে, আর বাড়ির কোরআন নাই। আনোয়ার সরকার তো একটা ফকির মানুষ, আমার বাড়ির বাসায় যাওয়া দেখেন কমপক্ষে 20টা তাফসির আছে, তাফসিরে দাদা খান না দেখান পর্যন্ত আমার বাসায়। আর ওই শালায় স্লোগান দিল ঠিক আছে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ওর বাড়ি যা দেখবেন টিভি নাই, ওই 60 ইঞ্চি কালার টিভি কিনছে। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো কোন ঘরে? এই যে এই ঘরে না, টিনের ঘরে, পাকা বিল্ডিং ঘরে না, এই মানব ঘরে তোমাকে জ্বালতে হবে। তাই আমার বাজান আব্দুল রশিদ সাইজি গান লিখছে, তুই কোরআনের হাবেজ যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে নবযুবতী। আমার নবী বললেন, এ বাবা ইয়ার সাবিগণ, আমি 4 দিন পর চলে যাব। সাবিগণ কই ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি করে ধরে রাখবো? আমার নবী কয় বাবা নেই, আমি পৃথিবীতে 2টা গৃহ বস্তু থুয়ে গেলাম, কি? একটা আমার কোরআন সুন্নাহ, আর একটা আহলে বাইয়াত। আহলে বাইয়াত এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ কোরআন তো বুঝলাম, আহলে বাইয়াত কি? আমার নবী কয় আহল মানে আমার পরিবার, আর বাইয়াত মানে আমার বর্জ্য। বলে আপনার তো পরিবারই নাই। নবীর কয়জন স্ত্রী বাবা? আপনারা শুনেছেন 14 জন। আজকে নতুন হাদিস দিবে আনোয়ার সরকার। আমি এক হাদিসে দেখছি নবীর 14টা স্ত্রী, আর এক হাদিসে দেখছি নবীর 11টা স্ত্রী, আর এক হাদিসে দেখছি নবীর 9 জন স্ত্রী, আর এক হাদিসে আমি দেখছি সহি হাদিস আমার নবীর 13.5 জন স্ত্রী। 13.5 জন বোঝেন না? আধখানে বিবি জীবনও শোনেন না। এই নবীর অর্ধেক স্ত্রী কোথায়? আনোয়ার সরকারের কাছে দলিল আছে 75 কোরবানি। তাও আমি দেব নবীর অর্ধেক স্ত্রী কবে থেকে আসলো? ইয়া রাসূলুল্লাহ আপনার তো 14 জন স্ত্রীর মধ্যে এবার 4টা ছেলে, 4টা মেয়ে, 3টা ছেলে, 3টা ছেলে হয়ে মরে গেছে, আপনার তো বংশই নাই। তখন আমার নবী বললেন, আনা আলী উন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে, আমি নবী হাসান হুসাইন হইতে। জেনে রাখো এই আমার পরিবার যারা আমার কাছে বায়াত হইছো, প্রত্যেকে তোমরা মাওলা আলীর কাছে বায়াত হও। কই কোরআনের কোথায় আছে? এই শোন, পবিত্র কোরআন সূরা ফাত্তা আয়াত নাম্বার 10 আল্লাহ বলল, বন্ধু তুমি বলে দাও যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ কবেন না? তাই তো দরবেশ জি লালন শাহ বলছে, যিনি মুর্শিদ তিনি রাসূল খোদাও সে হয়। এই কথা লালনে কয় না, কোরআনে কয়। সূরা ফাত্তা আয়াত নাম্বার 10 যারা নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে তারা আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। আমার নবী বললেন,
হাদিসের কন্ডিশন করলেন, মান কুনতু মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা আলী হবে তার মাওলা। এই তো কথা শেষ। এখন আমি একটা গান গাবো, আমার মাথা ঘুরে গেছে, একটা গান গাই, তারপর দেখি পালার অবস্থা কি হয়। ধর হ্যালো, সাউন্ড আছে দেখা যায়, সাউন্ডটা কই তুমি দেখো। বাবা এই যে কর্নেট বাসিটা দেখতো না, সাউন্ড দিও বাবা। বাবা এটা বিচার গান, ঢাকা ডিস্ট্রিক্টে বলে বিচার গান, কুষ্টিয়া ফরিদপুর বলে এটা হচ্ছে দরবেশি গান। ধর্মের মধ্যে দরবেশি কথা বিতরণ হয়। এই জামালপুরের মধ্যে পাল্টি গান, আমার বগুড়ায় বলে পালা গান, কেউ বলে জারি গান। এটা সাধারণ বিষয় না বাবা। হ্যাঁ, এটা অনেক অনেক পড়াশোনা করতে হয় পালা গানের বিষয়। আমি একটা গান করি, গানটা তুমি বিচার করো আনোয়ার সরকার কি কয়। আর তুমি গানের মধ্যে একটা প্রশ্ন করছো, সময় অত নাই, এত সময় নিলে হবে না। আর আমি কুমুটিক বলবো, আনোয়ার সরকারকে বায়না করলে কমপক্ষে 2 হাতের জন্য বায়না করতে হবে। ওই একাত্তরে কয়টা কথা কয় আনোয়ার সরকারের মন ভরে না। ওরে আমার রাসূলকে দেখিলে যদি, ওরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, আরে মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা। ওই ছেলে আমার গানের সময় মাউথ পিস পাল্টাও কেন বাবা? কোরআন শরীফে বলছে না আসসালাতু মিরাজুল, এখানে কোরআন পড়ার লোক নাই, আসসালাতু মিরাজুল মুমিনিন। বাবা অর্থাৎ সালাতের মধ্যে আল্লাহর সঙ্গে মিরাজ হবে। মিরাজ মানে আমি আপনাদের দেখতেছি, আপনারা আমাকে দেখতেছেন। আহা কি সুন্দর। আর নামাজের মধ্যে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ্যাঁ, আমার গরুগুলো কি খাইলো, হ্যাঁ ভুট্টোর ভিয়ে কখন যামু, হ্যাঁ ওই রবাদার আমি কখন যামু, কখন নামাজ হইব। হ্যাঁ, এই জন্য তো আনোয়ার সরকারের মুখ বালা না। উচিত কথা কই থেকে সারা বাংলাদেশে নাম হয়ে গেছে, আনোয়ার সরকার খালি গালাগালি করে। যারা চোরটা, যারা টাউট বাটপার, এরাই আমার খারাপ ভাবে। আর যাদের জ্ঞানের আয়নাটা পরিষ্কার, এরা কয় বাজান যে কথা কয় এই কথার কোনো জায়গায় পাওয়া যাইব না। আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন আপনি দাঁড়ালেন, দুনাদারিকে আপনার পিছে ফেলাতে হবে। হ্যাঁ, নামাজও পড়বা, নেংটি মাইরা জমির যা ভিড়ের আল কাটতে কাটতে সাপ যাওয়ার মতন অবস্থা নাই। নামাজও পড়বা, মানুষের বউবিটির দিকে তাকায় থাকবা, কি জিনিসই যাচ্ছে রে, ওই শালাগো নামাজ হইব। এগুলো কইলে আনোয়ার সরকার বালা না, আনোয়ার সরকার বালা না, তোরা বালালো হে তাই কো। রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, নিজের পর্দা খুললে দেখো সামনে আল্লাহ কথা কয়, নিজের পর্দা খুললে দেখো সামনে আল্লাহ কথা। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, নিজের পর্দা খুললে দেখো সামনে আল্লাহ কথা কয়, নিজের পর্দা খুললে দেখো সামনে আল্লাহ কথা কয়। অবস্থা নিমকি তরিকতের মানুষ রিপন সুন্দর করে সাইরা দিবা বাংলাদেশে, একটু কাটবে না। বাংলাদেশে অনেক পীর আছে, এই পীরেরা মিম নিয়ে গেছে নাবিন নিছে। হ্যাঁ, এই জন্যই তো আনোয়ার সরকার সবার চাইতে আলাদা, রশিদ সরকার সবার চাইতে আলাদা। এই কথা বলার পর হয়তো আমাকে এই দরবারের বায়না করবে না, তার কারণ উচিত কথা কইলে সলিম ভাই নৌকাই থেকে নাও। এই মিম হচ্ছে তিনটা মিম, একটা হচ্ছে খারা মিম, আর একটা হচ্ছে কেওড়া দেওয়া মিম, আর একটা হচ্ছে ঘুমটা দেওয়া মিম। আগে ওই মিমের ঘরে তালাশ করো, ফাজলামি করো না মিয়া। আমার রাসূলকে দেখি আল্লাহর দেখা হয়ে যায়, নিজে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, নিজে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে ৭০,০০০ পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, ৭০,০০০ পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। আর দরজাটাই বিল যাইয়া
পহরা দেয় সব সময় নিজের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় নিজের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আমার কথা হয়ে যায় দেখো সামনে আল্লাহ কথা কয় দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে জিবরাইল একদিন দেখতে গেল ওরে দেখতে বস্তু দেখতে এলো জিবরাইল একদিন দেখতে গেল ওরে দেখতে বস্তু দেখতে এলো আরে বেলায় গোপনে রইল বলতে গেলে সেরকম নিজের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয় নিজের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয় রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর কথা হয়ে যায় নিজের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয় নিজের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয় আমার কিন্তু আরো অনেকগুলো প্রশ্ন আছে আমি পরে বলতে চাইছি না প্রথমে এত সময় নেওয়া যাবে না ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা মুখে জবাব প্রতিটা মুমিনের বাড়ি কোরআন আছে না আছে প্রতিটা মসজিদে ভাই সাউন্ড করে খুতবা আছে খুতবা বলছেন আওয়ালুমা খালাকুল্লাহ মিন নুরি আর কোরআন শরীফ সূরা বাকারায় আল্লাহ বলছেন আল্লাহ বললেন ইন্নী জাইনুল ফি আরদি খলিফা আমার বাইরা রে ইন্নী জাইনুল ফি আরদি খলিফা আল্লাহ আগুন পানি মাটি বাতাসের দ্বারাই আদমকে সৃষ্টি করছে এই কোরআনটা গলায় ঝুলে রাখার জন্য এই কোরআন ঘরে হাজার হাজার বছর তুলে রাখবেন কোরআন কি কথা বলতে পারবে বাবা যতক্ষণ পর্যন্ত আপনি কথা না বলছেন তাই সাধক বললেন ওর আল্লাহর বাণী কেন পাকে ওরে 30 পারা মুখে জপে আর নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কই মিনে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কয় এই মিনে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ও আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আমার কথা হয়ে যায় দেখো সামনে আল্লাহ কথা কয় মিনে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে হাসান মিয়া ধরে বলে ওরে কোরআন দিয়া কথা বলে হাসান মিয়া ধরে বলে ওরে কোরআন দিয়া কথা বলে খাজা ইসরাইল ছাড় দয়া হইল ইসরাইল ছাড় দয়া হইল ইসরাইল ছাড় দয়া হইল সেই কথা শুনিতে পাই নিজে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর কথা হয়ে যায় নিজের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় নিজের পর্দা খুইলা দেখো আল্লাহ কথা কয় নিজের পর্দা ওরে মিনের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়